ইমোর চ্যাট ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করবেন। আপনি যেই ব্যক্তির সাথে চ্যাট করতেছেন আপনি চাইলে ওই ব্যক্তির ছবিও আপনি চ্যাট ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারেন। ওকে, তো আপনারা এখন আমার হাতে দুইটা ফোন দেখতে পাচ্ছেন। আমার এই ফোনে দেখতে পাচ্ছেন যে আমি আমার ইমোতে একজন ব্যক্তির সাথে চ্যাট করতেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম সাদা দেখাচ্ছে। মানে ইমোতে এজ ইউজুয়ালি যেরকম ব্যাকগ্রাউন্ড থাকে ওই রকম ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। ওকে, একদম সাদা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড, কোনো ধরনের ছবি সেট করা নেই। ওকে, তো আপনারা যদি এখন আমার এই ফোনের দিকে যদি লক্ষ্য করেন, লক্ষ্য করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমি একজন ব্যক্তির সাথে চ্যাট করতেছি। চ্যাট ব্যাকগ্রাউন্ডে ওই ব্যক্তির ফটো কিন্তু শো করতেছে। মানে আমি যেই ব্যক্তির সাথে চ্যাট করতেছি ওই ব্যক্তির ফটো আমি চ্যাট ব্যাকগ্রাউন্ডে সেট করে রেখেছি। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন? ওকে, তো এই কাজটা করার জন্য কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কিন্তু প্রয়োজন হবে না। জাস্ট আপনারা ইমোর একটা ট্রিক্সের মাধ্যমে এই কাজটা করতে পারবেন। ওকে, তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনি যেই ব্যক্তির সাথে চ্যাট করবেন ওই ব্যক্তির চ্যাট বক্সে আপনারা চলে আসবেন। চ্যাট বক্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে এই ব্যক্তির চ্যাট বক্সে আসি। ওকে, তো আমি এই ব্যক্তিকে আমি এখান থেকে একটা হাই দিই। এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই সাদা ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে কিভাবে ওই ব্যক্তির ফটোটা আমি এখানে সেট করব। তো এই কাজটা করার জন্য আপনারা এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন যে এই যে 3 ডটস, এই 3 ডটসের ওপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ওয়ালপেপার নামে একটা অপশন আছে। এই ওয়ালপেপারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ওয়ালপেপারও আপনারা এখান থেকে সেট করতে পারেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কালারের ওয়ালপেপার আপনারা এখান থেকে দেখতে পাবেন। যেই ওয়ালপেপারটা আপনার পছন্দ ওই ওয়ালপেপারটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি যেহেতু ওই ব্যক্তির ফটো সিলেক্ট করব, যার কারণে আমি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারিতে আসার পর আমি এখান থেকে ওই ব্যক্তির ফটোটা সিলেক্ট করে দিব। আমি এখান থেকে এই যে এই হচ্ছে এই ব্যক্তির ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচ থেকে আমি এই যে টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে দুইটা অপশন দেখাচ্ছে, সেট ফর রিপন, মানে আমি যেই ব্যক্তির ব্যাকগ্রাউন্ডে ফটোটা সেট করতেছি ওই ব্যক্তির নাম হচ্ছে রিপন, আর সেট ফর এভরিওয়ান। মানে এখন আমি যদি অপারেটরটা যদি সিলেক্ট করি সেট ফর রিপন, মানে এটা শুধুমাত্র আমি দেখতে পারবো। আমি যে এই ফটোটা সিলেক্ট করেছি চ্যাট ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র আমি দেখতে পারবো, ওই ব্যক্তি কিন্তু তার চ্যাট ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটা দেখতে পাবে না। ঠিক আছে, আর আমি যদি নিচেরটা সিলেক্ট করি সেট ফর এভরিওয়ান, তাহলে ওই ব্যক্তিটাও দেখতে পারবে চ্যাট ব্যাকগ্রাউন্ডে তার ছবি সেও দেখতে পারবে। ঠিক আছে, যেহেতু আমি এখান থেকে এভরিওয়ান করে রেখেছি, সে যদি আমার সাথে চ্যাট করলে সে তার ছবি দেখতে পাবে। যেহেতু আমি এখানে তার ছবি যুক্ত করেছি, যুক্ত করে এখান থেকে আমি এভরিওয়ান সিলেক্ট করে রেখেছি। আমি এখান থেকে সেট ফর মি এটা যদি সিলেক্ট করি তাহলে শুধুমাত্র আমি দেখতে পারবো, ওই ব্যক্তি দেখতে পারবে না। ওকে, তো এখান থেকে আমি সেট ফর রিপন, মানে শুধুমাত্র আমি দেখতে পারবো, এটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু চ্যাট ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। সো গাইস, এভাবেই কিন্তু আপনারা খুব সহজে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া যেই ব্যক্তির সাথে আপনি চ্যাট করেছেন ওই ব্যক্তির চ্যাট বক্সে আপনি নিজের ছবি, প্রিয়জনের ছবি সেট করতে পারেন। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।